একজন গ্রাম্য প্রান্তিক সাধারণ ছাগল খামারির জীবনযাত্রা কেমন হয়, খামারির রোজকার জীবন, ছাগল খামার থেকে খামারির মাসিক আয় এবং ছাগল খামারে কোনো কঠিন সমস্যা এলে তা কীভাবে অতিক্রম করতে হয়, ছাগল খামারের পাশাপাশি খামারি কোন কোন কাজ করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব। আজ 4 বছর অতিক্রান্ত হতে চলল আমি ছাগল পালনের সাথে যুক্ত। আমার এই গ্রীষ্মকালের সময় সকাল শুরু হয় ভোর 5টা থেকে। ভোর 5টার সময় উঠে আমি প্রথমে সাইকেল নিয়েই নদী দিকে যাই। সেখানে মুখ হাত ধুই এবং নদী থেকে গাছের পাতা কেটে নিয়ে আসি ছাগলকে খাওয়ানোর জন্য। সেখানে অনেক বড় জঙ্গল আছে নদীর ধারে, সেখান থেকেই আমি বিভিন্ন ধরনের গাছের পাতা কেটে নিয়ে আসি। আমি ছাগলগুলো একবেলা মাঠে চড়াই না, অর্থাৎ আমি সকালবেলা ছাগলগুলো বের করি ঘর থেকে 6টা 15 থেকে 6:30টার মধ্যে। এবার ছাগলগুলো ঘর থেকে বের করি, ঘরটা পরিষ্কার করি। যদি ঘরে প্রস্রাব করে দেয় সেগুলোতে চুন অথবা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই, ঘরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিই। সপ্তাহে একদিন ছাগলের ঘরের ভেতর দিক এবং বাইরের দিক স্প্রে করতে হয়। এরপর ছাগলকে খাবার দেওয়ার বন্দোবস্ত করি। আমি যে সর্ষের খোসাগুলো মাখিয়ে ছাগলকে খেতে দিই সেইগুলো অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে ভিজতে দিয়ে রাখি। তারপর সেগুলো ভিজে গেলে সেগুলোর সঙ্গে আটা, চকো, গুড় ইত্যাদি ভালোভাবে মাখিয়ে ছাগলগুলোকে খেতে দিই 9:30টা নাগাদ। এবং ছাগলগুলো খেতে দিতে ছাগলগুলোর সময় আধ ঘন্টা মতো লেগে যায়, অর্থাৎ 10টা তখন বেজে যায়। তার কিছুক্ষণ পর অর্থাৎ 11টার সময় আমি ছাগলগুলোকে যে পাতাগুলো নিয়ে আসি সেই পাতাগুলো টাঙিয়ে দিই ছাগলকে খাওয়ানোর জন্য। দুপুর 12টার সময় ছাগলগুলোকে একবার গুড়, নুন, জল খেতে দিই। এখন অতিরিক্ত গরমের জন্য ছাগলগুলোকে ভাতের মাড় খেতে দিই না। এরপর ছাগলগুলোকে বাইরেই বেঁধে রাখি। এই সময়টাতে ছাগলগুলো মেন ঘরটাতে থাকে না। আমাদের খামারে যে আম গাছ এবং বট গাছের ছায়া রয়েছে সেখানেই ছাগলগুলো বাঁধা থাকে। এরপর ছাগলগুলোকে একবার ভাত খেতে দিই বেলা 1টা থেকে 1:30টার মধ্যে। আমাদের খাওয়া দাওয়ার পর ছাগলের জন্য আলাদা ভাত রান্না হয়, সেগুলোই ছাগলকে খেতে দিই। অল্প ডাল তরকারি মাখিয়ে ছাগলগুলোকে ভাত খেতে দিই এবং সাথে নুন অল্প মাখিয়ে দিই। শুধু ভাত ছাগলকে খেতে না দেওয়াই ভালো। দুপুর 3টে বাইরে ছাগলগুলোকে মাঠে চরাতে নিয়ে আসি। আমি একটা গাছের ছায়ার নিচে বসে থাকি এবং ছাগলগুলো মাঠে চরে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন ফাঁকা, কোনো ফসলপাতি কিচ্ছু নেই, তাই ছাগলগুলো মন খুলে চড়তে পায়। এর মধ্যে মাঝে 2-1বার বৃষ্টি হয়েছে, মাঠে ঘাসও হয়েছে প্রচুর, ছাগলগুলোর পেটও ভরে যায়। ছাগলগুলো চড়ায় মোটামুটি 6:45-6টা নাগাদ। এখন যেহেতু বড়দিনের বেলা তাই অনেকক্ষণই ছাগলগুলোকে চড়াতে পায়। তারপর ছাগলগুলোকে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে মেন ঘরটাতে ছাগলগুলো ভরি না, ছাগলগুলোকে বাইরে বেঁধে রাখি উঠোনে। তারপর যখন 7:30টা বাজে সন্ধেবেলা তখন ছাগলগুলোকে ঘরে ভরে দিই। এরপর আসি একজন ছাগল খামারি মাসে ছাগল খামার থেকে কত টাকা আর্ন করতে পারবে এবং তার কত টাকা খরচ হবে। ছাগল খামারের আর্নিং নির্ভর করে ছাগল খামারে উপস্থিত ছাগলের সংখ্যা এবং ছাগলের কোয়ালিটির উপর। আমার খামারে যেহেতু 15টি ছাগল রয়েছে তাই ছাগল খামার থেকে আমার বছরে গড়ে 1.5 লাখ থেকে 1,70,000 টাকার মতো আয় হয়। এর মধ্যে অবশ্যই খাওয়ার খরচা আছে, তবে খাওয়ার খরচা ওষুধের পেছনে এমন কিছু যায় না। তার কারণ ভ্যাকসিনেশন, কৃমিনাশক ওষুধ এগুলো ফ্রিতেই পাই, শুধুমাত্র খাওয়ানোর খরচা এবং অনেক বড় কঠিন কোনো রোগ হলে সেক্ষেত্রে ডাক্তার দেখে চিকিৎসা করাতে হয়। তাছাড়া ছাগলে খাওয়ানোর পেছনে খরচ খুব একটা হয় না, তার কারণ সর্ষে তো আমরা বাড়িতেই লাগাই, সেখান থেকেই খোল আমরা ফ্রিতে পেয়ে যাই, শুধুমাত্র আটা, চকর এগুলোই, গুড় এগুলোই কিনতে হয়। এছাড়াও ছাগলকে খাওয়ানোর অনেকটা খরচ আমাদের পাঁঠাটাই জোগাড় করে দেয়, তাই ব্রিডিং করানোর মাধ্যমে। এরকম রোদ ঝলমলে দিনে বা আবহাওয়া ভালো থাকলে ছাগল নিয়ে কিছু সমস্যা হয় না, কিন্তু যেদিন বৃষ্টি হয় বা অনেকক্ষণ পর্যন্ত কুয়াশা থাকে শীতকালে সেই সময়টাতে ছাগল নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। ছাগলের ঘরটা বারবার ছাগলের নোংরা করে দেয়। এতক্ষণ ভিডিওটি শুনে মনে হলো যে ছাগল খামার খুবই সহজ এবং ছাগল খামার থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট আর্নও করা যায়, কিন্তু এর মাঝে অনেক কঠিন কাজও রয়েছে। যেমন কখনো কখনো এক নাগাড়ে 2 দিন বৃষ্টি হলে ছাগলে একরকম খাবার অর্থাৎ ঘাস কেটে দিলে ছাগলে খেতে চায় না এবং সর্ষের খোসা মাখিয়ে দিলেও ছাগলে খেতে চায় না। সে সময় আমাকে অবশ্যই রেনকোট পরে গাছের পাতা ভেঙে আনতে হয় ছাগলকে খাওয়ানোর জন্য। এছাড়াও রাত্রিবেলা ছাগলের বাচ্চা হলে রাতটায় জাগতে হয়। যেমন এর আগের লটে একটা ছাগলের রাত 1:30টার সময় বাচ্চা হয়েছিল। আমি ঘরে শুয়েছিলাম, ছাগলটা চিৎকার করছিল, সেটা শুনে ছাগলের ঘরে গেলাম, দেখলাম ছাগলের বাচ্চা হয়েছে। তো 1:30টা থেকে পুরো রাতটায় ছাগলের পেছনে জেগে থাকতে সহজে এবং তাড়াতাড়ি মাটার ফুল পড়ার জন্য মা ছাগলটাকে গরম জল করে খাওয়াতে হলো, বাচ্চাটাকে পরিষ্কার করতে হলো, বাচ্চাটাকে তার মায়ের গাঢ় দুধ ধরিয়ে দিতে হলো, ছাগলটাকে
যত্ন করতে হলো, এই সকলগুলো তো লেগেই আছে। তাছাড়া ছাগলের বাচ্চা হলে সারা রাতটায় জাগরণ। তাছাড়া আমি এক নাগাড়ে ২ দিন কোথাও থাকতে পারি না। তার কারণ আমি যেমনভাবে ছাগলগুলোকে যত্ন করব, আমি যাকে দায়িত্ব দিয়ে যাব সে তেমনভাবে যত্ন নাও করতে পারে। ছাগলের কোনো সমস্যা হলে সে বুঝতে পারবে না, তাই আমাকে এক নাগাড়ে ২-৩ দিন কোথাও থাকা সম্ভবই হয় না। আমাদের ছাগলগুলোকে যেহেতু সব রকমের ভ্যাকসিনেশন করানো থাকে, তাই ছাগলগুলোর বড় কোনো অসুখ হয় না এবং ছাগলগুলোকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ফলে এদের পাতলা পায়খানা বা হজমের সমস্যাও খুব একটা দেখা দেয় না। তবে আমাদের একটা পাঁঠা ছাগলের একবার প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছিল, সেই সময় কিন্তু অনেক টাকাই আমার খরচ হয়ে গিয়েছিল। এই সময় যেহেতু মাঠে ফাঁকা, চারিদিকে কোনো ফসলপাতি নেই, তাই এ সময় ছাগল চরানোটা সমস্যা হয় না। কিন্তু বর্ষাকালে যখন চারিদিকে মাঠে জল থাকে, ধান গাছ থাকে এবং পাকা ধানের সময়ও ছাগল নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তার কারণ ছাগলকে চরাতে নিয়ে আসার সময় পাকা ধান দেখলে কিন্তু ছাগল দৌড় মারবেই। ছাগলের পাকা ধানের প্রতি দারুণ আকর্ষণ। তাই সেই সময়টাতে কিন্তু ছাগল নিয়ে অনেক কষ্ট পেতে হয়। তাই দেহ ধারণ করলে, সুখ ভোগ করলে তার পেছনে তো দুঃখ আসবেই এবং দুঃখর পরে অবশ্যই সুখ থাকবে। তাই সব মিলিয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় যদি কোনো বিষয়ে জানতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে আমার ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিই। ছাগলকে ওষুধ কম খাইয়ে কীভাবে প্রাকৃতিক খাবারের মাধ্যমে ছাগলকে সুস্থ রাখা যায়, কিভাবে নানান ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করে ছাগলকে সুস্থ রাখা যায়, ছাগলের বিভিন্ন রোগ ব্যাধিকে দূরে রাখা যায়, এ সম্বন্ধে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা ভাগ করে নিই। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।